সো তোমরা তোমরা যে ট্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়া এই শব্দগুলো লেখো আগে। ট্যাকিকার্ডিয়ার রেঞ্জটা কত, কত 100-র উপরে যদি হার্ট রেট 100-র উপরে যায় বা হার্টবিট, হ্যাঁ 100-র উপরে যদি যায় তখন আমরা বলবো ওটাকে, এটা এই যে এখানে দেখো হার্ট রেট অথবা হার্টবিট। হার্টবিট কীভাবে লেখে? HEART, হার্ট, BEAT, হার্টবিট। ঠিক আছে, এই 100-র উপরে যদি যায় তখন এটাকে আমরা বলবো কি, ট্যাকিকার্ডিয়া। এখন সমস্যা কি জানো? সমস্যা কোথায়? সমস্যা হলো যে এই যখনই কারো এরকম ট্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়া একটা রিদমহীনভাবে হতে থাকে, তখন যে ডিজিজটা ডেভেলপ করে এটাকে বলা হয় অ্যারেদমিয়া। রিদম 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 বানানটা কীরকম? রিদমের আচ্ছা, এটা করোনারি আমরা এখানে থাকলো, তখন এটাকে বলা হয় অ্যারিদমিয়া। এ মানে কি? নাই, তাই না? রিদম তো ডবল আর হবে এখানে। দেখো এই যে অ্যারিদমিয়া বানানটা দেখো, অ্যারিদমিয়া। লেস দেন 60 হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। ঠিক আছে, এই যখনই ব্র্যাডিকার্ডিয়া ট্যাকিকার্ডিয়া এলোমেলোভাবে হতে থাকবে, কারো কারো রিদমের ঠিক থাকবে না, এই এখন ব্র্যাডিকার্ডিয়া এখানে ট্যাকিকার্ডিয়া হচ্ছে, তখন সেটাকে আমি কি বলবো? অ্যারিদমিয়া। এই ডিজিজটাকে বলা হয় কি? অ্যারিদমিয়া। অ্যারিদমিয়া কি? হ্যাঁ, ডিস্টারবেন্স অফ হার্ট রেট। অ্যারিদমিয়া হচ্ছে ডিস্টারবেন্স অফ হার্ট রেট। ওকে, সো এটা হয়তো তোমার নেটওয়ার্কের প্রবলেম, হ্যাঁ দেখা যাচ্ছে না এই কারণে। ওকে, তাহলে আমরা দেখো এখন আমরা করোনারি আর্টারি, যে করোনারি আর্টারি বলছি না, এই যে করোনারি আর্টারি, এগুলোকে বলা হচ্ছে কি? করোনারি আর্টারি। ঠিক, এই করোনারি আর্টারিতে কিছু ডিজিজ হয়, যে ডিজিজটাকে বলা হবে করোনারি আর্টারি ডিজিজ। দেখা যাক করোনারি আর্টারি ডিজিজ কিভাবে হয়। সংক্ষেপে কি বলে? সংক্ষেপে এটাকে বলা হয় ক্যাড, CAD, ক্যাড, করোনারি আর্টারি ডিজিজ। এই করোনারি আর্টারিতে কিভাবে ডিজিজ হয়, তাই না? এখানে হচ্ছে কথা। এই করোনারি আর্টারিগুলো যদি ব্লক হয়ে যায় কোনো জায়গায়, চর্বি জমে, আমরা যখন চর্বি খাই না, এই চর্বি জমে ব্লক হয়ে যেতে পারে। হ্যাঁ, এই যে চর্বি জমা, এই চর্বি জমে যে ব্লক হওয়া, এটা কি বলে জানো? অ্যাথেরোস্ক্লেরোসিস। সবাই লেখো আগে এথার, এথার লেখো, এথার লিখছো, তারপরে দাও ও, অ্যাথ্রো হলো, অ্যাথ্রো। ওকে, অ্যাথ্রো মানে কি? এই আর্টার, আর্টার, অ্যাট্রিও, অ্যাট্রিও, অ্যাট্রিও মানে কি? ভেসেল, তাই না? আর্টারি, হ্যাঁ, বা হার্ট, অ্যাট্রিয়াম। সো ওই অ্যাট্রিয়াম থেকে অ্যাথ্রো, অ্যাথ্রোস্ক্লেরোসিস, অ্যাথ্রোস, এই অ্যাজ দ্য অ্যাথ্রোস, ক্লেরোসিস, এখানে এখানে একটু দাগ দিলাম, CLE ROSIS। ঠিক আছে, অ্যাথ্রোস্ক্লেরোসিস, অ্যাথ্রোস্ক্লেরোসিস, সবাই লেখো অ্যাথ্রোস্ক্লেরোসিস। সো কি হয় অ্যাথ্রোস্ক্লেরোসিসে? কি হয়? আচ্ছা, এবার আমরা তাহলে অ্যাথ্রোস্ক্লেরোসিসে কি হয় এটা দেখার জন্য আমরা এখন একটু আঁকাবো। কি আঁকাবো? আমরা একটা ব্লাড ভেসেলের একটা ব্যবচ্ছেদ চিত্র আঁকাবো। মনে করো এটা একটা ব্লাড ভেসেলের ব্যবচ্ছেদ চিত্র, এটা ভেতরের অংশ একদম। ঠিক আছে, তো এটাকে আমি একটা ডবল লেয়ার দিলাম। এরপর এটা হচ্ছে একটু মোটা হবে, তারপর এটা একটু পাতলা হয়। ঠিক আছে, এরকম একটা ব্লাড ভেসেলের এখানে 3টা লেয়ার থাকে। ঠিক আছে, 3টা লেয়ার থাকে। ভেতরের লেয়ারটাকে, আচ্ছা এটা হচ্ছে এটা কি ভেতরের, তাই না? হ্যাঁ, ভেতরের লেয়ার। আর এটা কি মাঝখানের লেয়ার, মিডল লেয়ার। হ্যাঁ, ইন্টিমা, এটাকে এই প্রত্যেকটা বাইরে, ইন্টারনাল ইন্টিমা, এক্সটার্নাল ইন্টিমা, ইন্টারনাল ইন্টিমা, হ্যাঁ, মিডল ইন্টিমা,
মিডিয়াম ইন্টিমা, এইভাবে এক একটা স্তরের নামকরণ করা হয়। তো আমরা স্তর নিয়ে আমরা পরে বুঝবো, যখন আমরা ব্লাড ভেসেলে যাব তখন আমরা আরও ডিটেল বুঝবো। এটা হচ্ছে একদম ভেতরের লেয়ার, ঠিক আছে। এই ভেতরের লেয়ারটার ভিতরে এটা দিয়ে রক্ত যাতায়াত করে। এর ভেতরের লেয়ারের একদম ভেতরের ইনার পার্টটা, এটাকে বলা হয় লুমেন। ঠিক এইখানে কি হয়, এখানে চর্বি জমে এরকম এরকম হয়ে যায়, চর্বি জমে এরকম একটা হলুদ, চর্বির কালারটা যদি হলুদ দিই আমরা, চর্বি তো হলুদই হয় কালার, তাই না? এখানে এরকম চর্বি জমে এরকম হয়ে যায়, ঠিক আছে। আর এই সাইডের কালারগুলোকে যদি আমরা একটু কালার আপ করি, ভেতরের কালারটা দিয়ে আমরা যদি রেড হওয়ার উচিত ছিল, ঠিক আছে। এটা হচ্ছে একদম ভেতরের কালার, হ্যাঁ। আর এই কালারটা দিলাম হলো এই কালারটা দিয়ে দিলাম, এটা এর মধ্যে একটা হলদে ভাব থাকে, এটা একদম বাইরের কালারটা, ঠিক আছে, বাইরের কালারটা। আর মাঝখানে একটা কালার দিলাম, একটু ডিপ কালারের দিয়ে দিলাম। এই হলো 3টা পার্ট, ঠিক আছে, 3টা পার্ট। আমি যখন এটাকে আরও সুন্দর করে করবো তখন আরও ভালো লাগবে, দেখতেও ভালো হবে, বাট এখানে আমি এত কিছু বোঝাতে চাচ্ছি না এখন, হ্যাঁ। সো এই ভেতরের অংশ যখন চর্বি জমে যায়, ভেতরের অংশ কোনটা? ভেতরের অংশ হচ্ছে এখানে একেবারে ইনার লেয়ার, এইটা দিয়ে রক্ত প্রবাহিত হয়, ঠিক আছে, এইটা ইনার লেয়ার। এখানে চর্বি জমে এই ওয়ালে, ইনার ওয়ালে, ভেতরের ওয়ালে চর্বি জমে ওই জায়গাটাকে ব্লক করে দেয়। ব্লক করে দিলে কি ঘটে? ব্লক করে দেওয়ার পরে কি ঘটে? এখন দেখো, এই যে এই মনে করে লেট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং এলএডি, এই এলএডির এই অংশ দিয়ে হার্টের এই মাসেলগুলো কি হচ্ছিল? ব্লাড পাচ্ছিল, অক্সিজেন পাচ্ছিল, তাই না? অক্সিজেন এখন মনে করো প্রথমে আস্তে আস্তে এই জায়গাটা ব্লক হয়ে গেছে, হ্যাঁ, এই জায়গাটা ব্লক হয়ে গেছে, এই জায়গাটা ব্লক হয়ে গেলে এই জায়গাটা এরকম মনে করো ব্লক হয়ে গেছে, তাহলে অক্সিজেন সাপ্লাই কমে যাবে। অক্সিজেন সাপ্লাই কমে গেলে যেটা হবে, এই সেলগুলো তখন কান্নাকাটি শুরু করে দিবে, এখানে একটা ব্যথা হবে। এই ব্যথাটাকে কি বলা হয় জানো? অ্যানজাইনা। অ্যানজাইনা মানে হচ্ছে আই ক্রাই, অ্যানজাইনা, হ্যাঁ, অ্যানজাইনা হবে। এখানে তখন কি ডেভেলপ করবে? এই জায়গাটা, এই অংশটা, ঠিক এই যে অংশটা যখন হয়ে যাবে, তাহলে এই পুরো অংশে ব্লাড সাপ্লাই কমে যাবে। এই ব্লাড সাপ্লাই বা অক্সিজেন সাপ্লাই কমে যাবে। এই অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার কারণে কি ঘটবে? এক ধরনের ব্যথা হবে, মনে হবে যেন কিছু চাপ ধরে আছে, মানে হাতি বসে আছে, এরকম একটা ব্যথা মনে হবে। ব্যথা ঠিক না, মানে এক ধরনের চাপ। এটাকে বলে অ্যানজাইনা। কি বলে এটাকে? অ্যানজাইনা। এর ইয়াটা হচ্ছে আই ক্রাই, আমি কাঁদতেছি। কিসের জন্য? অক্সিজেনের জন্য কাঁদতেছি, আর কিছুর জন্য না। আই ক্রাই ফর অক্সিজেন। ক্লিয়ার? যখনই এই অ্যানজাইনাটা আনস্টেবল হয়, তখনই বিপদ হয়ে দাঁড়ায়। এখন বলো, এই যে এটা একটা রেজাল্ট, তাই না? এটা অ্যানজাইনা, কিন্তু এইখানে প্রবলেম কেন অ্যানজাইনা হচ্ছে? অ্যানজাইনার হওয়ার পিছনে কারণ হচ্ছে ইস্কেমিয়া। ইস্কেমিয়া মানে কি? ইস্কেমিয়া মানে এখানে ব্লাড ভেসেলে কোনো একটা জায়গা ন্যারো হয়ে গেছে। ন্যারো মানে কি বোঝো তো? সংকুচিত হয়ে গেছে। এই সংকুচিত হয়ে যাওয়ার কারণে এখানে পেন হচ্ছে, এই পেনটাকে বলে অ্যানজাইনা। আবার এক ধরনের চাপ ধরা অনুভূতি সবসময় থাকতেছে, অক্সিজেনের অভাব, ঘাটতি দেখা দিচ্ছে, এটাকে বলা হয় ইস্কেমিয়া, ঠিক আছে? ইস্কেমিয়া। এটা কীভাবে লিখবো? IS বড় হাতে লিখবো, তাই না? তাহলে বুঝতে সুবিধা হবে। CHE, ইস্কে, হ্যাঁ, ইস্কেমিক বা ইস্কেমিয়া। আর এই ডিজিজটাকে বলা হবে ইস্কেমিক। এখানে এটা থাকবে না, তখন হবে কি? ইস্কেমিক হার্ট ডিজিজ, হ্যাঁ, তখন বলা হবে ইস্কেমিক হার্ট ডিজিজ। ওকে, তাহলে দেখো এই প্রত্যেকটা ঘটনা এখানে কটা? একটা অ্যানজাইনা বললাম, একটা হলো ইস্কেমিয়া বা ইস্কেমিক হার্ট ডিজিজ। এই দুইটা ঘটনা কি কারণে ঘটতেছে? এই করোনারি আর্টারিতে ব্লকের কারণে ঘটতেছে না? এই করোনারি আর্টারিতে ডিস্টার্ব হচ্ছে বলেই তো ঘটনাগুলো ঘটতেছে, নইলে তো ঘটতো না, তাই না? হ্যাঁ, এই করোনারি আর্টারিতে কাছে কিছু নিয়ে আসে একটু।
সো এই করোনারি আর্টারিতে প্রবলেম হচ্ছে বলে এই ঘটনাগুলো কিন্তু ঘটতেছে, অ্যানজাইনা বা ইসকেমিয়া, এই দুটো ঘটনাই কিন্তু এই করোনারি আর্টারির কারণেই, ঠিক কি না? হ্যাঁ, ওকে। সো আশা করি বোঝা যাচ্ছে, লিখে নাও। ইসকেমিয়া লেখো তো, হ্যাঁ, ইসকেমিয়া ন্যারো হয়ে যাওয়ার, চিকন হয়ে যাওয়ার কারণে, করোনারি আর্টারি চিকন হয়ে যাওয়ার কারণে। সো করোনারি আর্টারি কি, এটা তো বুঝতে পারছো। করোনারি আর্টারি হচ্ছে সেই আর্টারি যেই আর্টারির মাধ্যমে কার্ডিয়াক মাসেলে ব্লাড সার্কুলেশন হয়, হ্যাঁ, কার্ডিয়াক মাসেলে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট পৌঁছায়, সেটাকে বলা হয় করোনারি আর্টারি। So, ischemia is a disease of lack of blood supply. Ischemia is a disease of lack of blood supply. Lack মানে ঘাটতি, ব্লাড সাপ্লাই, ঠিক আছে। এখন এই করোনারি ইসকেমিয়া যদি তোমার ঠিকমতো ট্রিটমেন্ট দেওয়া না হয়, যদি এখানকার এই পুরা ইয়াটা ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু ভাইটাল একটা সাইড, হার্টের সবচেয়ে ভাইটাল সাইড, সেটা কি লেফট ভেন্ট্রিকল। এই লেফট ভেন্ট্রিকল কী হয়ে যাবে, এটাকে ইসকেমিয়া বা ইসকেমিক হার্ট ডিজিজ বলা হয়। এই ডিজিজটাকে, এটা ঘটনাটাকে বলা হয় ইসকেমিয়া, হ্যাঁ, এই ঘটনাটাকে বলা ইসকেমিয়া, বা ডিজিজটাকে কি বলবো, ইসকেমিক হার্ট ডিজিজ, ACART, হার্ট ডিজিজ। সংক্ষেপে কি বলা হয়, সংক্ষেপে বলা হয় IHD, ইসকেমিক হার্ট ডিজিজ, IHD, ঠিক আছে। তাহলে এখন কি হবে, এখন যদি এখানে এই ঘটনাটা যদি এখানে ঘটে, এই জায়গায় এরকম মনে করো পুরোপুরি ব্লক হয়ে গেছে, ব্লক হয়ে গেলে এই জায়গাটায় কি হবে, কোনো জায়গায় অক্সিজেন পাবে না, নিউট্রিয়েন্ট পাবে না, তাহলে এই সেলগুলো কী হয়ে যাবে, মারা যাবে, ড্যামেজ হয়ে যাবে। এই সেলগুলো ড্যামেজ হয়ে গেলে তখন এটাকে কি বলা, এই ঘটনাটাকে বলা হয়, এই যে কোনো অংশের সেল যদি অক্সিজেন অভাবে বা ব্লাড সাপ্লাইয়ের অভাবে মারা যায়, তখন ওই জায়গাটাকে বলা হয় ইনফ্রাকশন, FARC, ফার্কশন, লেখো, ইনফাকশন। এই ঘটনাটা কোথায় ঘটে জানো, এই ঘটনাটা মায়োকার্ডিয়ামে ঘটে, এই জন্য এটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফাকশন। থ্যাংক ইউ। মায়োকার্ডিয়াল ইনফাকশন বলে। নট ক্লিয়ার? মানে মনে করো এই জায়গাটায় অক্সিজেন সাপ্লাইয়ের অভাবে যদি এই অংশের সেলগুলো ড্যামেজ হয়, সেলগুলো মারা যায়, ড্যামেজ হয়, তখন যে ঘটনা ঘটে তাকে বলা হয় ইনফার্কশন। এই ইনফ্র্যাকশন লেখছো কেন, ইনফার্ক, AR। ইব্রাহিম খান, ঠিক করো, ইনফার্কশন। এখন এটা যেহেতু মায়োকার্ডিয়ামে ঘটলে এটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে। তাহলে কি বলবো, এটা হার্টে যেহেতু ঘটছে, এটা কোথায় ঘটে, হার্টের মাসেলে ঘটে, মায়োকার্ডিয়ামে, এটাকে বলবো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। সংক্ষেপে বলা হয় কি, MI। এটা একটা হার্ট অ্যাটাক, ম্যাসিভ হার্ট অ্যাটাক, এটাকে বলা হয় একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক, MI, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আবারও খায়রুজ্জামান ইনফ্রাকশন লিখছো, ইনফার্ক, FAR, খায়রুজ্জামান ঠিক করো, খায়রুজ্জামান ঠিক করো, ইনফার্কশন। দেখো এই যে, দেখো কোথায় ভুলটা হচ্ছে, দেখো, মায়োকার্ডিয়াল, স্বপন চন্দ্র, এন আসছে কেন, মায়োকার্ডিয়াম ইনফ্রাকশন না, মায়োকার্ডিয়াল, রবিউল আওয়াল, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এখানে কীভাবে হয়েছে, কী ঘটছে, এখানে হয় কি, এখানে চর্বি জমে, ঠিক আছে, চর্বি জমার পরে এই চর্বির সাথে রক্তের যে প্ল্যাটিলেট থাকে, রক্তকণিকা থাকে, রক্তকণিকাগুলো করে কি, ওখান থেকে যাওয়ার সময় বাড়ি খায়, বাড়ি খেলে তখন ওরা
এক ধরনের এনজাইম রিলিজ করে। ওই এনজাইমগুলো করে কি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ওটার উপর রক্ত জমাট বাঁধা শুরু করে, রক্ত জমাট বাঁধতে বাঁধতে ওটাকে বলা হয় প্লাক। প্লাক প্লাক তৈরি হয়। প্লাক মানে হচ্ছে গিয়ে একটা দলা, মানে একটা প্রতিবন্ধকতা। হ্যাঁ, এখানে প্লাক তৈরি হয়। মনে করো যেটা আবরণ পড়ে না, যেমন ধরো এই মাঝে মাঝে দেখবা যে তোমার ওই যে এই প্লাগের প্লাগ পড়ে যায়, উপরে একটা ময়লা পড়ে যায়, মোটর সাইকেলের প্লাগে ময়লা পড়ে ইয়া হয়ে যায়, তো এরকম একটা প্লাগ পড়ে, প্লাগ তৈরি হয়। তো এই প্লাগটাকে আমরা কি বলবো, এটা তখন জমাট বেঁধে এই পুরো জায়গাটা ব্লক করে ফেলে, এটাকে হার্ট ব্লক বলা হয়। এটাকে কি বলে, হার্ট ব্লক। হ্যাঁ, থ্রোম্বাস, এখানে থ্রোম্বাস ফর্ম করে। এটা টিএইচ হবে। হ্যাঁ, এই থ্রোম্বাস ফর্ম করে, এই থ্রোম্বাসটা ব্লক করে দেয়। প্লাগ বানানো হচ্ছে পিএল, প্লাগ বানানটা লিখে দিচ্ছি। এই যে প্লাগ, PLAQUE, প্লাগ। হ্যাঁ, নামাজ কথা বলতে যায়, নামাজটাই করেন এখন, বন্ধ করে দিচ্ছি, শেষ করে। ঠিক আছে। সো এইটার উপরে রক্ত জমাট বেঁধে ইয়ে হয়, তো এটা মাঝে মাঝে ভেঙে যায়, মাঝে মাঝে রক্তের প্রেসারে ভেঙে যায়, ওটাকে বলে ইম্বোলিজম। ইম্বোলিজম মানে ছোট ছোট টুকরো হয়ে যাওয়া। এই প্লাগটা যদি চর্বি এবং রক্তের কণিকা মিলে যেটা প্লাগ তৈরি হয়েছে, ক্যালসিয়াম, এনে ক্যালসিয়াম আয়ন জমা হয়, বুঝতে পারছো? এই ক্যালসিয়াম আয়ন জমা যে প্লাগটা তৈরি হয়েছে, প্লাগটা যদি কোনো কারণে ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, তখন ওটাকে বলা হয় ইম্বোলিজম। হ্যাঁ, তাহলে ইম্বোলিজমের কারণে কিন্তু আর এক বিপদ ডেকে নিয়ে আসে। তাহলে আমরা এতক্ষণ যেগুলো জিনিস জানলাম, তার মধ্যে কী কী দেখলাম? আমরা দেখলাম যে এখানে ইনফ্রাকশন হতে পারে, তারপরে অ্যানজাইনা হতে পারে, ইস্কেমিক ডিজিজ হতে পারে। হ্যাঁ, না না ঠান্ডা হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কী কী পড়ছি, RCA পড়ছি, LED পড়ছি, আবার লেফট সার্কামফ্লেক্স বা পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, এগুলো মনে রাখার দরকার নেই। থ্রোম্বাস মানে যে রক্ত জমাট বেঁধে দলা হয়ে যাওয়া, এটাকে বলা হয় থ্রোম্বাস, ঠিক আছে। সো ইনফ্রাকশন মানে কি, কোনো একটা জায়গার সেল মরে যাওয়া, সেল ডেথ অফ সেল। হ্যাঁ, ইনফ্রাকশন মানে হচ্ছে ডেথ অফ সেলস। এখন যদি এটা পায়ের এখানে ঘটে, পায়ের ব্লাড ভেসেলে ঘটে, তখন সেটাকে কি বলা হবে? তখন সেটাকে বলে পেরিফেরি। পেরিফেরি মানে দূরবর্তী। তাহলে এটাকে কি বলবো আমরা? পেরিফেরাল ইনফার্কশন। পেরিফেরাল ইনফার্কশন। বাট এটা যদি হয় মাথায়, ব্রেনে হয়, ব্রেনে তখন আমরা বলবো কি সেরেব্রাল। তাহলে দেখো, হার্টে যদি হয় তাহলে হবে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। যদি পায়ে বা হাতে, অন্য কোনো শরীরের দূরবর্তী কোনো অংশে হয়, তখন এটাকে বলা হবে পেরিফেরাল ইনফ্রাকশন। এটা যদি ব্রেনে হয়, তখন এটাকে বলা হবে সেরেব্রাল ইনফ্রাকশন। আমরা স্ট্রোক বলি না, স্ট্রোক। হার্টে কিন্তু কখন স্ট্রোক হয় না। স্ট্রোক কোথায় হয়? স্ট্রোক হয় ব্রেনে, মাথায় রেখো। কিন্তু স্ট্রোক কিন্তু হার্টে হয় না, স্ট্রোক সবসময় ব্রেনে হয়। এই কোশ্চেনটা কিন্তু থাকবে। হ্যাঁ, স্ট্রোক নিয়ে কোশ্চেন থাকবে কিন্তু জটিল আকারের। ইনফার্কশন মানে হচ্ছে ডেথ অফ সেল। ইনফার্কশন মানে হচ্ছে ডেথ অফ সেল। পেরিফেরাল, পিএইচ, এটা এফ হবে না, পিএইচ হবে। হ্যাঁ, ব্রেনে যদি হয় এটা হবে সেরেব্রাল। ঠিক আছে। ডিজিজগুলো আমরা পড়ছি আজকে। হ্যাঁ, তাহলে আমরা এই হার্টের ডিজিজগুলো দেখলাম, আমরা আরও দেখবো জাস্ট সংক্ষেপে। এখন এটা বেশি ইয়া করব না, এটা আমরা পরে যাব। আরও এটার আরও অনেক ডিজিজ আছে। বাট আমরা আর কি কিসে, হাইপার টেনশন আমরা কি মানে ব্লাড প্রেশার, তাই না? ব্লাড প্রেশার মানে কি হাইপার টেনশন দুই ধরনের হয়। কি জানো? এটা হাইপার
টেনশন, ঠিক আছে? এটা দুই ধরনের হয়। একটা হচ্ছে, এক নম্বর কি, এসেনশিয়াল হাইপারটেনশন, এইচ টিএন, হ্যাঁ। আর একটা হলো কি সেকেন্ডারি। তাহলে হাইপারটেনশন দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রাইমারি এসেনশিয়াল হাইপারটেনশন, আর একটা হলো সেকেন্ডারি হাইপারটেনশন। সবাই একটু লেখো, বোঝা গেছে? এসেনশিয়াল হাইপারটেনশন কি? এসেনশিয়াল হাইপারটেনশন হলো, এখন দেখো এসেনশিয়াল হাইপারটেনশনটা কি? এসেনশিয়াল হাইপারটেনশন যেই হাইপারটেনশনের কজ আননোন, প্রাইমারি সেকেন্ডারি না, এসেনশিয়াল। আমি ভুল বলছিলাম ওটা। এসেনশিয়াল হাইপারটেনশন আর সেকেন্ডারি হাইপারটেনশন। এসেনশিয়াল হাইপারটেনশনের কজটা জানা নাই, এই কজটা কী কারণে হয়েছে কেউ জানে না, ঠিক আছে? অনুমানও করা যাচ্ছে না। মানে হাইপারটেনশনে হয়তো অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু এর কোনো ফ্যামিলি হিস্ট্রি নাই, অ্যালকোহল খায় না, স্মোকিং করে না, স্ট্রেস নাই, কোনো কিছু নাই, বাট তার হাইপারটেনশন হয়েছে। এই ধরনের হাইপারটেনশনটাকে বলা হয় এসেনশিয়াল হাইপারটেনশন। তাহলে আমি কি লিখবো এখানে? এখানে লিখবো কজ আননোন, কজ আননোন। তার মানে কি, এই হাইপারটেনশনের কজ কি? আননোন, কজ জানা যাচ্ছে না, কজ আননোন। আর সেকেন্ড হাইপারটেনশনে কি কারণ হতে পারে? এটা কজ জানা আছে। তার কি হতে পারে? তার হয়তো বা রেনাল ফেলিওর আছে, মানে প্রস্রাবের কিডনির প্রবলেম আছে, হ্যাঁ, রেনাল ফেলিওর, রেনাল ফেলিওর। তারপরে কি হচ্ছে? অ্যালকোহল খায়, অ্যালকোহলিক, হ্যাঁ। তিন নম্বর কি? স্মোকিং। চার নম্বর কি হতে পারে? এটা তো বললাম রেনাল ডিজিজ, হ্যাঁ, রেনাল ডিজিজ বা রেনাল ফেলিওর। রেনাল ডিজিজ, রেনাল ফেলিওর, মানে মোট কথা রেনাল ডিজিজ, যে কোনো রেনাল ডিজিজ যদি হয়ে থাকে। তারপরে হচ্ছে কি, তোমার হরমোনাল প্রবলেম আছে, এন্ডোক্রাইনাল ডিজিজ আছে, হ্যাঁ, এন্ডোক্রাইন ডিজিজ থাকে যদি, হরমোনের ঘাটতি। এন্ডোক্রাইন মানে হরমোন। ঠিক আছে, এন্ডোক্রাইনের ডিজিজ আছে। তারপরে কি আছে? তারপরে হয়তো বা কন্ট্রাকশন, আরও অনেক কারণ থাকতে, আরও মেনি, হ্যাঁ, অনেক ধরনের কজ থাকতে পারে। তারপরে নিউরো ট্রান্সমিটারের ডিজিজ থাকতে পারে, ইফিনেফ্রিন নরএপিনেফ্রিন ইমব্যালেন্স থাকতে পারে, সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকতে পারে, চোখের প্রবলেমের কারণ হতে পারে, তো অনেক কারণে হতে পারে, তাই না? তো সেটা বড় কথা না, বড় কথা হলো সেকেন্ডারি হাইপারটেনশন, তার এটা মানে ফ্যামিলি হিস্ট্রি থেকে হতে পারে। এটার কজ জানা, এটার কজ জানা, যে কী কারণের হয়েছে এটা কজ জানা, ঠিক আছে? এই ধরনের হাইপারটেনশনকে বলা হয় কি সেকেন্ডারি হাইপারটেনশন। বাট এসেনশিয়াল হাইপারটেনশনের ক্ষেত্রে কজটা আননোন, কজ। এই রবিউল, কোর্স লেখছো কেন? কজ, কজ, কজ মানে কারণ, কারণটা জানা আর অজানা কারণ, ঠিক আছে? এখন এই এসেনশিয়াল হাইপারটেনশন আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে মেলিগন্যান্ট। বিনাইনটা মানে আস্তে আস্তে ডেভেলপ করে, ধীরে ধীরে। আর মেলিগন্যান্টটা হঠাৎ করে এসে একটা ম্যাসিভ ডেথ, কখনো কখনো ডেথে চলে যায়। সো এটা হলো বিনাইন গেল। আমরা বাবা একটু শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো বাবা, হ্যাঁ। তো বিনাইন নিয়ে কথা বলছিলাম। তারপরে আমরা কী নিয়ে কথা বললাম? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন নিয়ে কথা বললাম, অ্যানজাইনা নিয়ে কথা বললাম, স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, এগুলো নিয়ে আমরা আরও হালকা একটু আলোচনা করব কালকে। তাই ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে কথা বললাম। ইনফ্রাকশন, আমরা তিন ধরনের ইনফ্রাকশন দেখেছি, তার মধ্যে একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, পেরিফেরাল ইনফ্রাকশন, সেরিব্রাল ইনফ্রাকশন। তোমরা এই জিনিসগুলো একবার করে লিখে নিজেদের মধ্যে একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে? হ্যাঁ, পুরো জিনিসগুলো জানবা। আর কি দেখছিলাম?
আর দেখলাম হচ্ছে হাইপার টেনশন কয় প্রকারের হয় এবং কি কি, ঠিক কি না? হ্যাঁ, আরও কি কি ছিল, আরও কি কি দেখা হয়েছে এখানে? আচ্ছা, হার্ট রেট আমরা দেখছি, অ্যারিথমিয়া, ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, হ্যাঁ, করোনারি আর্টারি ডিজিজ, এই ধরনের ডিজিজ সবগুলোকে বলা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। ওকে, সো এই করোনারি আর্টারি ডিজিজ নিয়ে আমরা কথা বলছি। থ্রোম্বো ইম্বোলিক ডিসঅর্ডার, এটা নিয়ে আমরা কথা বলবো আরও পরে। আমরা যখন প্রোডাক্ট পড়াবো তখন আরও ডিটেলসে যাব থ্রোম্বো ইম্বোলিক ডিসঅর্ডার নিয়ে। তো শুধু এখন বাকি আছে আমাদের ব্লাড নিয়ে। হ্যাঁ, ব্লাডের কী কী ডিজিজ হয়, ব্লাড কী কী, ব্লাড কয় প্রকার, কয় ধরনের, এগুলো কী কী, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমি তোমাদের কাছ থেকে আপাতত বিদায় নেব। কালকে সকালে কি ক্লিয়ার দেখতে পাচ্ছ না? ক্লিয়ার দেখতে পাচ্ছ না? কোনটা দেখতে পাচ্ছ না? এটা? ওকে, ঠিক আছে। ওকে, সো আজকের মতো এখানেই।